টিকিট পেলাম, যেই দীর্ঘ লাইন, বাপরে বাপ। হ্যালো এভরিওয়ান, সুব্রীতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আরও একটা নিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হতে চলেছে কিছু স্পেশাল, মানে আমরা ঘুরতে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। সেখানেই ঘুরবো, কি করব, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আস্তে আস্তে দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর চলো ভিডিওটা শুরু করা যাক। শুভকে বাড়িতে রেখেই যাচ্ছে, তাকাও শুভ, তাকাও, তোমাকে রেখে চলে যাচ্ছি বেড়াতে। আমরা বেড়াতে যাচ্ছি, আর এই যে হচ্ছে আমি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে, অবশ্যই জানিও। তাও ক্যামেরা ধরে দেবে না, এত কষ্ট করে ক্যামেরা ধরি। আর বড় মশাই থাকলে টাটা। আর আমরা এখন যাচ্ছি ঘুরতে। মিষ্টুকে দেখো, সেজে গুজে পটের বিবি হয়ে গেছে। ও মিষ্টু, আর ওই যে দাদা যাচ্ছে, ছোটদা, বড়দা, আমি, মিষ্টু, আর ওই যে বড় মশাই। চল, আমাকে রেখে সবাই চলে যাচ্ছে, এবার আমরা যাওয়া যাক। কই বাসে করে সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে চলে এলাম অবশেষে মেট্রো স্টেশনে। আর এই দেখো, বুনু দুটো আঙুল দেখিয়ে কি বলছে বলো তো? ও বলছে এই নিয়ে আমার দ্বিতীয়বার মেট্রোতে ওঠা। তো আমাদের বাড়ি থেকে কলকাতা অনেকটাই দূরে। আমরা যখন কলকাতাতে থাকতাম তখন এসেছিল বুনু, তখন আমরা নিয়ে গেছিলাম দক্ষিণেশ্বরে ঘুরতে, তখন উঠেছিল একবার, আর এই নিয়ে দ্বিতীয়বার। তো আর দুজনের একটু ড্রেস নিয়ে সমালোচনা চলছে দুজনের মধ্যে। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো। মিষ্টু যা ঘোর যা, এমনি ঘুরতে বলি না, মানে হাঁটতে হাঁটতে একটু যা, ব্যাস। যাস না মিষ্টু, চলে যাস না, চলে যাস না, ওটা আমাদের ট্রেন না, ওটা আমাদের মেট্রো না। আমরা যাবো হচ্ছে এইদিকে, ওইদিকে আমাদের। হ্যাঁ, 10 মিনিট জার্নি করার পর এই যে এখন কোথায় আছি বলো? পদানে আছি আমরা। আমাদের বাড়ি থেকে 5 ঘন্টা 7 ঘন্টা জার্নি করার পরে 10 মিনিট কোনো কিছুই মনে হয় না। দীর্ঘ বলার জন্য কিচ্ছু মনে হয় না। চলো দেখাচ্ছি। মেট্রো থেকে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। আর এসে দেখি ইয়া বড় একটা লাইন। তো লাইনে দাদাকে দাঁড় করিয়ে দিয়ে আমরা এদিকে একটু চারিদিকে সবাইকে দেখছিলাম আর কি। আর এদিকে চুড়িও বিক্রি হচ্ছিল সুন্দর সুন্দর, সেগুলো দেখছিলাম। আর নতুন জায়গায় আসলে একটু অন্যরকম ব্যাপার আর কি। এসে টিকিট পেলাম, যেই দীর্ঘ লাইন, বাপরে বলো। দাদাকে সেই লাগে জানো তো, তোমার আমাকে ক্যামেরা মিশু টাকা তোকে একদম লাল চম্পু হয়ে গেছে। দাদাকে দেখো, হ্যাঁ, আর ওই দেখো দীর্ঘ অপেক্ষার পর দেখতে। হ্যাঁ, আজকে অন্ধকার আসবে। চলো কোন দিকে ঢুকতে হয়? না বলো কি বলতে চাও? আমাদের স্বপ্নের শহর কলকাতার মেইন অ্যাট্রাকশন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো আমরাও আজকে এলাম দেখতে। আমি কোনোদিন আসিনি, কেমন লাগছে? এটা আমার ফার্স্ট টাইম।
পৌঁছে পৌঁছে এত সুন্দর একটা ভিউ দেখে আর লোভ সামলাতে পারলাম না ছবি তোলার ভিডিও করার। তো এসে দাঁড়িয়ে পড়েছি ছবি তুলতে ভিডিও করতে। আর দেখো জায়গাটা থেকে সত্যিই খুব সুন্দর একটা ভিডিও মানে হয়েছে, আর খুব সুন্দর একটা ছবিও হয়েছে। তোমাদের সঙ্গে অবশ্যই ছবি শেয়ার করব। দেখো সব জায়গাতে লাইন টিকিট কেটে ভিতরে ঢুকেও শান্তি নেই, এখানে এসেও লাইন দিতে হচ্ছে। তাও আজকে অনেক লাইনটা কম। হ্যাঁ তুলনামূলক লাইন নেই আজকে, কম। না হলে বাইরে পুরো তোর বিড়লা মেমোরিয়াল পর্যন্ত মানে অডিটোরিয়াম পর্যন্ত লাইন পড়ে। থাক বাবা। মিষ্টু ফিলিংস কি? মোবাইল বন্ধ করিয়ে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলে এসেছি ভিতরে। তো ভিতরে এসে সত্যি খুব সুন্দর লাগলো, মানে এতটা অপেক্ষা করা এখন সার্থক। এত সুন্দর লাগছে দেখতে। আর প্রথমবার তো একটু বেশি মানে এক্সাইটেড ছিলাম এটা নিয়ে, কেমন হবে, এসে ছবি তুলবো, ভিডিও করবো, ব্যাস। তো এসে সত্যিই খুব ভালো লাগছে। আর এত সুন্দর সুন্দর ভিউ আর পুরনো জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছে। চলো তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও একটু শেয়ার করে দিই, তোমরা আমার চোখ দিয়ে দেখে নাও। আমাদের অত্যাচার দাদারা বসে পড়েছে, এত ছবি তুলতে লেগেছি। কোথা দিয়ে? অনেক ভিড়, অনেক। কোন দিকে যাবো? ভিড়টা দেখলে একবার কতটা ভিড়, অনেক ভিড় ছিল সেদিন। মানে এত ভিড়, কোথাও যে দাঁড়িয়ে দুটো ছবি তুলবো, ভিডিও করব, কোনো কিছুই হচ্ছিল না। তো দেখো বনুকে বলেছিলাম যে একটু ক্যামেরাটা ধর, তো বুনু এমনভাবে ক্যামেরা ধরেছে যে আমাকেই দেখা যাচ্ছে না যে কি করে যাবে। আমি একটু এগিয়ে যাচ্ছি, ও আমার সঙ্গে যেতে না পেরে পিছনে থেকে যাচ্ছে ক্যামেরা নিয়ে। তো বললাম ছাড় বাবা, তোকে আর ভিডিও করতে হবে না। আর বুনু সত্যিই দারুণ ক্যামেরা করেছিস, থ্যাংক ইউ বুনু। আর সত্যি কথা বলতে ওর দোষ নয়, আসলে হচ্ছে এতটা ভিড় থাকলে আর ওই বা কী করবে বলো। সারাদিন ধরে অনেক ঘোরাঘুরি করেছি, বাট এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি। এইবার তো ঘোরাঘুরি পর্ব শেষ করে কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো প্রায় ঘোরাঘুরি শেষের দিকে, সমস্ত কিছু দেখলাম, ঘুরলাম, খুব ভালো লাগলো। আর এইবার একটু ছবি টবি তুলে বাইরে বেরিয়ে যাব। আর হচ্ছে কি দেখো আমাদের সঙ্গে কি একটা ইনসিডেন্ট হয়েছে, তো আমরা দেখে সত্যি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। ফিলিংস তো এই জায়গাটা কি ভয়েস ওভার দেবো, দেখো দাদাকে দাঁড় করিয়ে দিয়েছিলাম পাশে ছবি তুলতে। দাদা পোজ দেবে না কি করবে, আমরা ছবি তুলবো না কি করবো, হাসতে হাসতে পেট ব্যথা। তো অনেক ছবি টবি তুলে দেন চলে এলাম এইদিকে। আর ভিডিওটা এখন এডিট করছি তো, আর এখন খুব মনে পড়ছে। তো দাদাদের বাড়িতে বেশ কয়েকদিন খুব আনন্দ করেছিলাম, বেশ কাটিয়েছিলাম দাদা, আমি, বুনু। আর দেখো ইনস্টাতে যেমন রিলস হয় না যে গাছতলায় পিকনিক টাইপের, আমরা ওরকমভাবে একটু ভিডিও ক্লিপ নিয়েছি, ভিডিও শ্যুট নিয়েছি। আর এই দেখো দুপুরে কি খাওয়া দাওয়া করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তরকা, রুটি, স্যালাড, এটা তার চাটনি আছে, কত কিছু। সবাই মিলে এবার খাওয়া দাওয়া করবো আর কি। অনেক টায়ার্ড হয়েছে আর বেশ ঘুরে টুরে এখন এই ঝিলের পার্কটাতে বেশ একটা সুন্দর ভিউতে বসে আমরা খেতে বসেছি এখন। দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম, ওই যে এসেছি ঘুরতে, তো ভিডিও ছবি না তুললে হয়। এই যে রিলস বানাচ্ছিলাম, এত রিলস করেছি আমার বর নিয়ে আসলে মনে হয় এত রিলস করতে পারতাম না, কেননা ওর ধৈর্য একদমই কম। আর দাদাদের বাড়িতে যেহেতু বেড়াতে এসেছি, দুই দাদা কিছুই বলতে পারছে না। সেই ধরুন আমরা একটা সুযোগ পেয়ে এত ভিডিও করেছি, দাদারা বিরক্ত হয়ে গেছে হয়তো শেষের দিকে। দেখো আমরা ভিডিও করছি, দাদারা কোথায় দাঁড়িয়ে আর কি হাঁপিয়ে গেছে আমাদের ভিডিও রিলস করা নিয়ে। দুই দাদা অস্থির হয়ে দাঁড়িয়ে, আর এদিকে আমরা ভিডিও বানাতে ব্যস্ত। আর তো চল
আর সত্যি দেখো রাতের ভিউটা আরো বেশি। এই যে এত সুন্দর একটা ভিউ এনজয় করলাম সারাদিন, খুব ভালো লাগলো। তো ভিডিওটা এবার এখানেই শেষ করেও ভাবছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। চারিপাশটা দারুণ। অনেক সুন্দর ঘুরলাম সারাদিন, অনেক অনেক মজা করলাম। এইবার হচ্ছে বাড়ির পথে, বাট এখনো বাস ধরতে হবে না মেট্রোতে যেতে হবে, বাস ধরতে হবে, অনেকটা যেতে হবে। গিয়ে মেট্রোতে উঠবো ময়দান থেকে, দিয়ে তারপর অটো ধরে আর কি বাস ধরে বাড়ি চলে যেতে হবে। এইবার অনেক ঘুরলাম, অনেক মজা করলাম। দাদারা তো আমাদের ছবি তোলা দেখতে দেখতে হাঁপিয়ে গেছে। তো এই যে হচ্ছে আমিও হাঁপিয়ে গেছি ছবি তুলতে তুলতে। এবার বাড়ি যাবো, কিন্তু এক ফুচকা খেতে হবে তার আগে। এবার ফুচকাটা কোথায় খাওয়া হয় সেটা একটু দেখি আর কি। তো সব টুকটুক করে শেয়ার করছি। আর আজকে ব্লগটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার সত্যি কথা, এই রাস্তায় মনে হচ্ছে সবাই কত সুন্দর ভিডিও করে না, ওরকম যদি একটু ভিডিও করতে পারতাম না আমি বল নেচে নেচে কী করবো। ওই ভেবেছিলাম, তার জন্য আর কি ব্লগটাই স্টার্ট করে দিলাম। চলো তাহলে আবার দেখা হচ্ছে। পরবর্তী স্টেশন প্ল্যাটফর্ম ডান। ওই যে কথায় আছে, যা শেষ ভালো তার সব ভালো। তো লাস্টে ফুচকা খেয়ে নিয়েছি। তো দিনটা সত্যিই খুব সুন্দর কাটলো। আর আমার ভিডিওটা এবার শেষ করার পালা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে অবশ্যই পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই নোটিফিকেশন অল করে রেখো, যাতে যখনই ভিডিও আপলোড করো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।